ফলাফল কি হবে, ভালো না খারাপ? এই কথা বুঝতেছো না তোমরা? ভালো আর খারাপ দুইটা যদি মিলানো হয়, মিক্সড করা হয়, তাহলে ফলাফল কি দাঁড়ায়? একটা আছে না, নতিজা সবসময় আরজালের তাবে হয়। নতিজা সবসময় কি হয়? আরজালের তাবে হয়। যেটা খারাপ সেটা তাবে হয়। তাহলে আধা বোতল পানি আধা বোতল পেশাব দুইটা মিলানোর পরে কি হুকুম পানির আসবে না হুকুম পেশাবের আসবে? তাহলে কিছু ভালো, কিছু মাদ্রাসা, কিছু মসজিদের ভিতরে, আবার কিছু আধুনিকতা, দুইটা মিলানোর পরে এগুলো আমরা দেখে 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 এসে করে বলছি। যদি না দেখতাম তাহলে হয়তো মনে করতে পারে যে হুজুর আপনি এগুলো জানেন না। আমি জানি না মানে একদম হিস্ট্রি সহ দিন তারিখ সহ জানি। আমি আমি আলিয়া মাদ্রাসায় পড়ছি মানে পরীক্ষা দিছি। আমি আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিছি আলিয়া মাদ্রাসার শিক্ষা নেওয়ার জন্য নয়, আলিয়া মাদ্রাসার গোমর ফাঁস করার জন্য। কি হয় সেখানে? কি হয় সেখানে? আমার ভিতরে গর্ব, আমার ভিতরে অহংকার, আমার ভিতরে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি। বিভিন্ন প্রতিষ্ঠানে পড়েছি, পড়ার কারণে আমার কাছে যে বিষয়টা স্পষ্ট হয়েছে, তোমাদের কাছে স্পষ্ট হয় নাই, আমার কাছে স্পষ্ট হয়েছে। আমার কাছে ভালো লাগতো, আনন্দিত আমি, গর্বিত আমি। আমি কওমি মাদ্রাসার সন্তান, এজন্য আমি গর্বিত। আমি আলিয়া মাদ্রাসাও দেখেছি, পরীক্ষা শুরু হওয়ার আগে ছাত্ররা সব জড়ো হয়ে ছোট ছোট কাগজের মধ্যে উত্তরপত্র লেখা, একজন আরেকজনের সাথে শেয়ার করতেছে, এই তুই 14 নম্বরটা নে, তুই 15 নম্বরটা নে, তুই 9 নম্বরটা আমারে দে। এটা আমি নিজ চোখে দেখছি। ঢাকা ইউনিভার্সিটিতে আমি নিজ চোখে দেখছি, পরীক্ষা চলছে, ওই মুহূর্তে কাগজ আদান প্রদান করছে একমাত্র প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, যেখানে পরীক্ষা শুরু হওয়ার আগে এবং ওই রাত্রে ছাত্ররা শেষ রাত্রে পরীক্ষা শুরু হওয়ার আগে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে একমাত্র প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। এই দৃশ্য আমি কোনো জায়গায় দেখিনি, এজন্য আমি গর্বিত। আমি কখনো অন্য জায়গার পরিচয় দেই না, আমি গর্বিত, আমি কওমি মাদ্রাসার সন্তান। আমরা এটা দেখতে চাই, এটা দেখতে চাই। তাদের সাথে সম্পর্ক, রবের সাথে সম্পর্ক হবে। আমাদের ছাত্ররা পরীক্ষার আগে কি নামাজ পড়ে দোয়া করে? আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে খুব ভালো লাগে, এই যে পরিবেশ খুব ভালো লাগে। এজন্য বাবারা, অনেক অভিভাবকরা আমাদের কাছে বলেন, অনেকেই তো আমার কাছে বিভিন্ন মেসেজ টেসেজ দেয়, অনেক ছাত্রদের ভিতরে শখ আমি আধুনিক হব, আধুনিকতা দেখে এরপরে আসছি। ওইদিকে যেও না, ওদিকে যেও না, ওই অঙ্গনটা ভালো না, ওটা খারাপ অঙ্গন, ভালো অঙ্গন না, ওটা খারাপ অঙ্গন। বড় বড় ইউনিভার্সিটি বাহির থেকে যতটা সুন্দর দেখা যায়, ভিতরটা অতটা সুন্দর না। বিভিন্ন ইউনিভার্সিটির ভিতরে চাপ নাই, অনেকের স্বপ্ন, বিভিন্ন আমাদের হুজুররা আমাদের পিছনে লেগেই থাকে, এই এটা করলে কে, এটা করলে কে, এটা করলে কে। জামে আজহারে তো লেগে থাকে না, মদিনা ইউনিভার্সিটি তো লেগে থাকে না। লেগে থাকে না, এটা তো অবশ্যই ঠিক। লেগে থাকে না তো ভালো। ছাত্র প্যান্ট পরে ঢুকতেছে তাও লেগে থাকে না, ছাত্র আর এক মেয়ের হাত ধরে হাঁটতেছে তাও লেগে থাকে না। কথা বুঝো নেই? ছাত্র আর একটা মেয়ের হাত ধরে হাঁটতেছে, এটা তো উস্তাদরা দেখতেছে, কোনো সমস্যা নাই। স্বয়ং আমাদের দেশে গত 3 বছর আগে জামিয়া আজহার, আল আজহার ইউনিভার্সিটির প্রিন্সিপাল, যিনি প্রধান, উনি আসছিলেন ওনার বউকে সাথে নিয়ে, একদম প্যান্ট পরা। আমি নিজে দেখছি প্যান্ট পরা, একদম পত্রিকা আসছে প্যান্ট পরা। জামিয়া আজহারের গ্রান্ট যিনি, একদম উনি আসছে প্যান্ট পরা, ওনার বউ, উনি না, ওনার বউ প্যান্ট পরা, তাকে নিয়ে আসছে। তো যেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তার বউ প্যান্ট পরা বউরে নিয়ে আসতে পারে, সেখানে ছাত্র গড়বে কিভাবে? তারা কি একটা ছাত্র মোবাইল চালাইলে নিষেধ করবে? তারা কি একটা ছাত্র খারাপ কাজ করলে নিষেধ করবে? সে নিজেই তো এরকম। এক লোক ডাব চুরি করতে গেছে, আর হঠাৎ করে বাড়িওয়ালা ধরে ফেলছে। পরে বলছে তুই খালি নাম, তোর বাবার কাছে আজকে বিচার দেব। বলে বাবা পাশের কাছে। বলে বাবা কোন জায়গায়? পাশের কাছে। পরে লাইট বলে দেখে যে বাবারা দেখা যায়, কে কার বিচার দিবে? এজন্য বাবা, কওমি মাদ্রাসায় যারা পড়তেছো, এটা সৌভাগ্য। বিভিন্ন ইউনিভার্সিটি আমরা দেখছি, এবার সফরেও অনেক ইউনিভার্সিটিতে গেলাম, সত্যি সত্যি দিলের মধ্যে অনেক আনন্দ লাগে, আল্লাহর কসম আনন্দ লাগে। আফসোস হয় না যে আমি ইউনিভার্সিটিতে কেন পড়লাম না, আমি বড় বড় ইউনিভার্সিটিতে কেন পড়লাম না, আফসোস হয় না, বরং শুকরিয়া আদায় হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কওমি মাদ্রাসায় পড়ার সৌভাগ্য দান করেছে। এই পরিবেশের বাইরে না গেলে তোমরা বুঝবা না এই পরিবেশটা কতটা চমৎকার, কতটা উন্নত। এজন্য অনেক তালেবে ইলম তারা অভিভাবকদের কাছে বলে আমরা একটু বাইরে যাই। বাইরে তুমি পড়বা, ঠিক আছে,
কিন্তু এই মাদ্রাসা থেকে তোমাকে গড়ে যেতে হবে, অন্য কেউ তোমাকে গড়বে না। একমাত্র কওমি মাদ্রাসা যেখানে গড়া হয়, ভুল হলে শুধরে দেওয়া হয়। এই তুমি এরকম করো না, গড়া মনে করো। দেখো, একটা হলো হাতের লেখার ভিডিও চালাই দেওয়া, ভিডিও চলতেছে, হাতের লেখা এরকম লিখতে হয়, ভিডিও চলতেছে। আর আরেকটা হলো একজনকে হাতে ধরে লেখাইতেছে। লেখা শিখবে কোনটায়? ভিডিও দেখে লেখা শেখা যায়? আমি তো হাতের লেখার একজন উস্তাদ, যদিও নাকি ওই মানে সে এখন আমি নাই, বাকি একটা সময় তো ছিলাম। তো ভিডিও দেখে কি লেখা শেখা যায়? কওমি মাদ্রাসা হলো হাতে ধরে শেখায়, জীবন শেখায়। এভাবে করতে হয়, এইভাবে করতে হয়, এভাবে করতে হয়, জিন্দিগি এইভাবে বানাইতে হয়। এরকম ভুলগুলো ধরে 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 ধরে, কখনো শাসন, কখনো সোহাগ, কখনো ধমক, এভাবে ধরে 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 শেখায়। একটা সময় তুমি মিস করবে। এখন তোমার কাছে চাপ মনে হচ্ছে, একটা সময় তুমি মিস করবা, হায় রে, এখন তো আমাকে কেউ বলে না।